আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকে আমরা স্ট্রিং সম্পর্কে জানবো জাভাস্ক্রিপ্টের। চলুন শুরু করা যাক। যখন আমরা কোনো সেন্টেন্স লিখি তখন সেটি স্ট্রিং এ প্রকাশ হয়। ধরুন আমি এখানে লিখলাম let a equal quotation frn। যখন আমরা কোটেশনের মধ্যে কোনো কিছু লিখি তখন সেটি স্ট্রিং আকারে প্রকাশ করে। আপনাদেরকে আমি যদি এখন এটাকে কনসোল করে একটু টাইপটা দেখাই, টাইপস অফ এ, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এটি স্ট্রিং টাইপের একটা ভ্যালু। তার মানে আমরা যখন কোটেশনের ভিতর কোনো কিছু লিখি তখন সেটি স্ট্রিং আকারে প্রকাশ হয়। যখন আমরা ডাবল কোটেশনের ভিতর কোনো কিছু লিখি তখন সেটি স্ট্রিং হয়। আবার যখন আমরা সিঙ্গেল কোটেশনের ভিতর কোনো কিছু লিখি তখন সেটি স্ট্রিং হয়। আমার এখানে এফআরএন যেই কোটেশনের ভিতর দেওয়া আছে সেটি হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে। কিন্তু আমরা যদি let v equal কোটেশন 19 লিখি, তাহলে এখানে এটি সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে। তার মানে এই অংশটুকু একটি স্ট্রিং, কারণ ফার্স্ট কোটেশন বা সেকেন্ড কোটেশনের মধ্যে যা কিছুই থাকে সবকিছু একটি স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। আপনাদেরকে এখানে এটি কনসোল করে দেখায়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটিও একটি স্ট্রিং। আমাদের অনেক সময় হয়ে থাকে আমরা যখন বড় বড় প্রোগ্রাম করে থাকি তখন আমাদের অনেক সময় অনেক সংখ্যা আমরা লিখতে গেলে আমাদের কোটেশনের ভিতর চলে আসে। তখন আমরা যখন কোনো সংখ্যার সাথে আরেকটি সংখ্যার যোগ করতে চাই তখন আমাদের সেটি নান ভ্যালু দেখায়। কারণ হচ্ছে আমরা জানি যখন আমরা নাম্বারের সাথে যখন স্ট্রিং এর যোগ করি তখন সেটি নট এ নাম্বার শো করে। ধরুন এখানে আছে 29। এখন যদি আমি এখানে একটি ভ্যালু নিই, let c equal 10 এবং console ডট log a প্লাস b করি, তখন আমি এটাকে কনসোল করে আপনাদেরকে দেখাই, তাহলে এখানে আসতেছে কি এফআরএন 29। এর কারণ হচ্ছে যখন আমরা এ এবং প্লাস বি করছি তখন সেটি হচ্ছে এফআরএন হওয়ার পরে প্লাস 23 বসে গিয়েছে। তার মানে হচ্ছে এফআরএন প্লাস 23 একসাথে বসে গিয়েছে। এখন যদি আমি এখানে সি প্লাস বি করে দেখাই আপনাদেরকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1023 বসে গিয়েছে। কারণ হচ্ছে এখানের মধ্যে 10 যেটি আছে সেটি হচ্ছে নাম্বার আর 23 হচ্ছে স্ট্রিং। যদি কোনো নাম্বারের সাথে স্ট্রিং এর বা কোনো স্ট্রিং এর সাথে যদি স্ট্রিং এর যোগ হয় তাহলে সেটি পাশাপাশি বসে যায়। যদি এমন কিছু হয়ে যায় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত যে ফলাফলটি প্রোগ্রামাররা আশা করে সেটি কিন্তু হয় না। তার কারণে যখন আমরা কোনো সংখ্যা লিখি তখন তার আগে পার্স, ফ্লোট বা ইন্ট লিখি। যদি আপনাদের সংখ্যাটি ফ্লোট আকারে হয় তাহলে আপনারা ফ্লোট দিবেন, আর যদি ইন্টিজার আকারে হয় তাহলে ইন্ট দিবেন। যেহেতু 29 একটি ইন্টিজার তাই এটা এভাবেই দিয়েছি। এখন আপনাদেরকে আমি কনসোল করে দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 39 যোগফল এসেছে। তার মানে হলো যখন পার্স ইন্ট বা পার্স ফ্লোট দিবেন তখন সেটি স্ট্রিং ভ্যালুকে কনভার্ট করে নাম্বারে প্রকাশ করে ফেলবে। এখানে আমি পার্স ইন্ট দেওয়ার কারণে এখানে 29 যে স্ট্রিং ভ্যালু ছিল সেটি কনভার্ট হয়ে ইন্টিজার ভ্যালু মানে নাম্বারে কনভার্ট হয়ে গিয়েছে। আমি এখানে ইন্ট না দিয়ে ফ্লোট দিতাম তাহলে কিন্তু এখানে 29.0 হতো। তার মানে হলো যখন আমরা স্ট্রিং ভ্যালুকে যখন আমরা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করতে যাব তখন আমাদের পার্স ইন্ট বা পার্স ফ্লোট ইউজ করতে হবে। এখন আপনাদেরকে আরেকটি নিয়ম দেখাই স্ট্রিং প্রকাশের জন্য, সেটি হচ্ছে ধরুন আমি একটি ভেরিয়েবল নেম দিয়ে একটি ভ্যালু প্রিন্ট করছি 20 এবং আমি এখানে কনসোল করে দেখতে চাচ্ছি কনসোল ডট লগ এই চিহ্নটি মূলত হচ্ছে যে আপনাদের কিবোর্ডের মধ্যে যে এসকেপ বাটনটি আছে ঠিক তার নিচে 1 এর পাশে এই চিহ্নটি আছে। আমরা যখন এই চিহ্নটি ইউজ করব তখন আমরা এখানের মধ্যে চাইলে যে কোনো কিছুই লিখতে পারবো।
যখন আমরা এই চিহ্নের ভিতরে আমরা যখন কোনো ভেরিয়েবল রাখতে চাবো তখন আমাদের $সেন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই ভেরিয়েবল নেমটি দিতে হবে। তার মানে আমরা যখন এই চিহ্ন ইউজ করব তখন আমাদের একাধিক কাজ একটি সহজ কাজের মধ্যে কনভার্ট হয়ে যাবে। আমরা যদি এই অংশটুকু যদি একটু আপনাদের প্রিন্ট করে দেখাই আগে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ এ নাম্বার অফ 20। আমরা যদি এভাবে না লিখে যদি আগের নিয়মে করতে চাইতাম তাহলে আমাদের কি করতে হতো? তাহলে আমাদের করতে হতো console.log, প্রথমে আমাদের কোটেশন দিতে হতো, তারপর লিখতে হতো দিস ইজ এ নাম্বার অফ, দেওয়ার পরে একটা প্লাস চিহ্ন দিতে হতো, প্লাস চিহ্ন দিয়ে এ লিখতে হতো। এতটুকু লেখার পরে আমরা যখন জেস লিখতাম তখন আমাদের এটি প্রিন্ট হতো। তার মানে কি আমাদের প্রথমে কোটেশন দিতে হচ্ছে, এরপরে একটি সেন্টেন্সের কিছু অংশ লিখতে হচ্ছে, এরপরে আমাদের প্লাস চিহ্ন দিয়ে ভেরিয়েবলটি প্রিন্ট করতে হচ্ছে। এটি কিন্তু অনেক সময় সাপেক্ষ। আপনারা যদি একাধিক ভেরিয়েবল প্রিন্ট করতে চান তাহলে কিন্তু আপনাদের একাধিকবার প্লাস চিহ্ন দিতে হবে। এমনকি আপনারা যদি একটি ভেরিয়েবল প্রিন্ট করার পর একটি স্পেস দিতে চান তখন আপনাদের প্লাস চিহ্ন দিয়ে একটি কোটেশন দিয়ে স্পেস দেওয়ার মাধ্যমে একটি স্পেস চলে আসবে। কিন্তু আপনারা যখন এই চিহ্নটি ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা এক লাইনের মধ্যে কোনো ধরনের প্লাস চিহ্ন ব্যবহার না করে এক লাইনের মধ্যে সেন্টেন্স লিখতে পারবেন, এমনকি এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে যে কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে পারবেন। তাই আমরা চেষ্টা করব সবসময় স্ট্রিংকে এই ফরম্যাটে লেখার জন্য।